হরি নামে যে হয়ে কদে ধরা ধরিয়া জড়া জড়ি হয়ে ধরা ধরিয়ার জড়া জড়ি হয়ে ধরা ধরি জড়া জড়ি হয়ে ধরা ধরি জড়া জড়ি ধরা ধরি জড়া জড়ি পিতা ধারে পুত্রের জন আজকে সেই খেলা খেলছেন কে না আমার ভগবান প্রাণ গৌর সুন্দর। আর সেই খেলা দেখে পদকর থেকে কলম দিচ্ছেন খেলো এ বিনোদ মালিক খেলয়ে বিনোদ খেলা রাবণ মালিক ফুলে নবীহার করে নয়ে ভকত মণ্ডলী ওই না পুলি নেবি হর করে লয়ে ভগত ভগত মণ্ডলী গো খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে ওই গোরারা না মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা মুখে হরি বল বল মধুর হরি নামের খেলা হরি বল বলে মধুর হরি নামের খেলা হরি বল বলে আমার খেলিছে গোরারা এরপরে অন্ধকার নেমে আসছে সেই দেখে ওই দেবাবসান হেরি প্রভু আমার হেঁটে চলিলা দেবায়তনে হেরি ধরিতে চলিল জননীর চরণে আসি প্রণাম করিলা ওই না জননীর চরণে আসি দেখো প্রণাম করিলা গো ধুলি মাথায় তুলি মাথায় তুলি মায়ের চরণ ধুলি ধুলি মাথায় তুলি ওই না মায়ের চরণ ধুলি মাথায় তুলি মায়ের চরণ ধুলি হয় অমঙ্গল সব জ্ঞান ওই না চলি মায়ের চরণ ধুলি অমঙ্গল সব জ্ঞান ওই চলি না মায়ের চরণ ধুলি মাথায় তুলি ধুলায় ধূসর অঙ্গ দাদু দাদু ভাই ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাগ ধুলায় ধূসর অঙ্গ দাদু দাদু ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ সারাদিন ব্যাপী হরি নামের খেলা খেলে যখন গৃহেতে ফিরেছেন ভগবান প্রাণ গৌর সুন্দর তার ওই ধুলায় ধূসর অঙ্গ দেখে পদকর্তা কি কলম দিচ্ছে
দোলায় দোষারয় গদ গদ ভাস আজি ধুলাতে দুধর অঙ্গ গদ গদ সামনে মা যশোমতী ছিলেন। মা যশোমতী দেখে বলছে, ওগো ওগো কেবা ধুলি দিয়েছে, ধুলি দিয়েছে, কেবা ধুলি দিয়েছে, ধুলি দিয়েছে, সে কি চোখে দেখে নাই গো কেবা ধুলি ওগো দিয়েছে। কি চোখে দেখে নাই গো কেবা ধুলি দিয়েছে। নরহরি সামনে ছিল, তাকে বলছে, নরহরি তুই কোথায় ছিলি? বলে হরি তুই কোথায় ছিলি? সোনার তুলি ফেলি, নরহরি তুই কোথায় ছিলি? ওই জনার পুতুলি পেলি, নরহরি তুই কোথায় ছিলি? আর সেই দেখে নরহরি বলছে, মাগো আমি নিজেই ধুলা দিই নাই, এই হরির নামে গড়ায়ে তোমার গৌর আজকে নিজেই এই ধুলা মেখেছে। আহা, আর সেই রূপ দেখে পদকর্তাকে কলম দিচ্ছেন, ধুলায় ধূসারয় গদ গদ আজ ভাস। ধুলায় দুধর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ করত হে আজে রাধা মোহন পদ করত হিয়া। এ রাধা মোহন পদ একা বাকি রইলাম, একা বাকি রইল হেন দয়াল অবুতরে একা বাকি আমি রইলাম। হেন দয়াল অবতারে একা বাকি রইল। হেন দয়াল অবতারে একা বাকি আমি রইলাম। হেন দয়াল অবতারে একা বাকি রইল। পেলাম না পেলাম না, আমি পেলাম না পেলাম না, পেলাম না পেলাম না, আমি পেলাম না পেলাম না। ধুলি মাথা গৌর চরণ, পেলাম না পেলাম না, ধুলিধর গোবর চরণ পেলাম না পেলাম না। ধুলি মাথা আমার আসা যাওয়া বিফল হলো। আজ তাই ধুলি গৌর গৌর চরণ আসা যাওয়া বিফল হলো। আমার ধুলি মাখা গৌর চরণ পেলাম না পেলাম না। তাই রাধা মোহন পদ করত হিয়া। হে 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 রাধা মোহন পদ করত হিয়া। জানি তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে এই দেহ নয়, আমাদের মনটাকে নিয়ে যাব আমরা সেই বৃন্দাবনের পথে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা তুলি তোমাদের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমাদের ওই চলে রে আমার মন
লোলে তবে শাখায়াতে যত গোপীগণ রাধা কুণ্ড ছাবে কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড তামে কুণ্ড গিরি গোবর্ধন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখা তালে দেব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেতা মধুর বৃন্দাবন ধবলি শ্যামলি আদি যত গাভীগ শ্রীদাম সুদাম দম্ব সুদাম যত শাখা ধবলি শ্যামলি আদি যত গাভীরা শ্রীদাম সুদাম দামে মতো নাম যত ভগবান মধুর মধু বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখা রাখাল রাজা গোপাল খেলে রাখ চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালে দেব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেতা মধুর চল রে বৃন্দাবন মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকের বৃন্দাবনের শোভা কেমন! আজকের বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণ সঙ্গ করে বিনোদ খেলা খেলছে। জয়ন্তী একটু খুব মন দিয়ে শুনতে হবে। দেখুন, আমরাও খেলা খেলি, আমরা খেলি না? ও মায়েরা, ছোটবেলায় আপনারা খেলা খেলেননি? বল, সবাই মিলে মাঠে একসাথে আমরা ছেলেবেলায় সকলেই খেলা খেলেছি। ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, হাডুডু খেলেছি, কবাডি খেলেছি, কত কি না খেলেছি। আমরা খেললে হয় খেলা, আর ভগবান খেললে হয় লীলা। জগতে যারা এই খেলা লীলার মধ্যে পার্থক্য করতে পারে না, তাদের মতো পাতকি গণার হয় না। বল, শুধু পদকর্তা গণই নয়। দেখুন, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম তিনি কত সুন্দর করে এই ভগবানের লীলা আর আমাদের খেলার মধ্যে একটা পার্থক্য করে গেছে, কত সুন্দর করে ব্যাখ্যা করছেন। দেখুন কি বলছে, যে প্রভু গো বিরাট শিশু আলো বলে বিশ্বদয়ে বিরাট শিশু
আলো বলে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলেছ। কত সুন্দর করে ব্যাখ্যা করছেন। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজলে প্রভু নিরজলে খেলিছ নিতাই গৌর হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। এবার দেখুন কত সুন্দর করে ব্যাখ্যা করছেন। দেখুন না আমরাও খেলি, ভগবানও খেলেন। আমরা কোথায় খেলি? না মাঠে খেলি। মাঠে আমরা খেলি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি। দেখুন কত সুন্দর করে ব্যাখ্যা করছেন। শূন্যে মহাকাশে তুমি মগন লীলা বিলাসে শূন্যে মহান আকাশে তুমি মগন লীলা বিলাসে। জানি তাই আমরা কোথায় খেলছি? না মাঠে খেলছি। আর ভগবান কোথায় খেলছে? না ওই শূন্যে মহাকাশে। নিতাই গৌর হরি বল হরি বল। শূন্যে মহাকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজলে প্রভু নিরজলে খেলিছ নিতাই গৌর হরি বল। বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। জানি তাই। তাহলে ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। জানি আজকে সেই ভগবানের এই খেলা সাধন করে ভগবানের এই খেলা দেখে পদকর্তা কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। দেখুন জানি তাই। এবার একটু কথা বলি। দেখুন আমরা বহু জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গায় কিন্তু কীর্তনের এই সমস্ত বিলম্বিত গান বড় তাল কিন্তু গাওয়া যায় না। আর এই সমস্ত বিলম্বিত গান পরিবেশন করার জন্য এই নানুর চণ্ডীদাস শ্রীপাঠের মতো আসর। আপনাদের আর দ্বিতীয়বার নিশ্চয়ই আপনাদের কাউকেই বলার প্রয়োজন নেই যে আপনারা ধৈর্য ধরে বসুন, কারণ এই ধরনের গান বাজনাই এখানে হয়। তাই খুব মন দিয়ে আমরা একটু বড় বড় গান আজকে আস্বাদন করবো। উত্তরগ্রস্ত জেলার একটু প্রাচীন প্রাচীন গান আমি গাওয়ার চেষ্টা করব। প্রথমে যে গানটা গাইবো বড় দুঃখী গান, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দাগি একটি গান। আহা খেলা তো রাম সুন্দর শ্যাম আহা মোহন মোহন মুরলী মধুর ধাম রে আর কিবা খেলা তো তো রাম সুন্দর শ্যাম শ্রী যমুনার তীরে আজ কি আনন্দ শ্রী যমুনার তীরে কি আনন্দ খেলে রাম কান আই দোনো ভাই যমুনার তীরে কি আনন্দ খেলে রাম কান
রে কি আনন্দ খেলে রাম কানাই দোনো ভাই আহিরি বা লোক শানে খেলে রাম কানাই দোনো ও ভাই আহিরি বা লোক শানে খেলে রাম কানাই দোনো ও ভাই আহিরি বা লোক শানে খেলে রাম কানাই দোনো ভাই আহিরি বালক শানে খেলে রাম কানাই দোনো ও ভাই আহিরি বালক শানে খেলে রাম কানাই দোনো ও ভাই আহিরি বালক শানে রাম কানাই দোনো ভাই ওই আহিরি বালক শানে রাম কানাই দোনো ভাই আহিরি বালক শানে রাম কানাই দোনো ভাই ওই আহিরি বালক শানে দেখো রাম কানাই দোনো ভাই আহিরি বালক দেখো রাম আহিরি বালক শানে শ্রী যমুনার তীরে আজ কি আনন্দ আর কিবা খেলা। ভগবান খেলছেন আর সখাগণ ঘিরে ঘিরে ভগবানকে কি গান করছেন নমোরাম মোরারাম কানায়ের সানে খেলবো রে মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে রাম কানাইয়ের সনে খেলবো রে মোরারাম কানায়ের সানে খেলবো রে ও মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা রাম কানায়ের সানে খেলবো রে ও মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে খেলি খেলায় আব মাতি মাতায় আবার খেলি খেলায় অব মাতি মাতায় অব খেলি খেলায় আব মাতি মাতায় আব খেলি খেলায় অব মাতি মাতায় অব হে রব এ চাদর মুখরি মোরা রাম কানায়ের সানে খেলবো রে মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে জানি তাই এই খেলছেন আর খেলতে খেলতে সেই পদকর্তা দেখে কি কলম দিচ্ছেন ওই শ্রী যমুনা তীরে কাদা শ্রীরামের লইয়া ওই নাকি যমুনার দেখো তীরে কানা আবার শ্রীরামের সনে শ্রী যমুনা তীরে কানা শ্রীরামের লইয়া ওই নাকি যমুনার তীরে কানাই
ওই না সীতামের লইয়া মাতামাতি রণ করে শ্রম যুদ্ধ হইয়া দেখো মাথা মাদি রবে করে দেখো সমযুদ্ধ হইয়া খেলে কাঁথে করায়ার কাঁথে চড়া দেখো কাঁধে করায়া কাঁধে চোরা আহিরিবা লোক সনে দেখো কাঁধে করায়ার কাঁধে চোরা আহিরিবা লোক সনে দেখো কাঁধে করায়ার কাঁধে চোরা আহিরিবা লোক সনে মাতা মাতি করি লোক শোনে মাতা মাতি করি আদি যোদা লোক শোনে মাতা মাতি করি আদি যদি শোনে মাতা মাতি করি কাঁধে করায়ার কাঁধে চোরা ওগো মাতা মাতি রণ করে সমযুত হইয়া মাতা মাতি রব করে সমযুত হইয়া এবারে প্রখর রবির তাপে শুকাইল মুখ আজ কখন রবির তাপে দোকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ কখন রবির তাপে দোকাইল মুখ দেখি সব সখাগণের মনে হইল দুঃখ দেখে সব সখাগণের মনে হইল দুঃখ সকল দুঃখ সইতে পারি সকলে সুখ সইতে পারি না সকল দুঃখ সইতে আমরা পারি সকলে দুঃখ সইতে পারি তোর মলিন বদন দেখতে নারী সকল দুঃখ সইতে আমরা মলিন বদন দেখতে নারি সকল দুঃখ সইতে পারি আর না খেলিব ভাই চলো ঘরে যা আমরা আর খেলিব না আর চলো ঘরে যাই আর না খেলিব ভাই চলো ঘরে যা আমরা আর খেলিব না ভাই চলো ঘরে যাই বলরাম কহে দূর বনে গেল গা আবার বলরামে কহে দূর কোনে গেল গাই ফিরারে ধেনু ফিরারে আজ ধেনু ফিরাটে ধেনু ও ভাই কানু ফিরারে আরে ধেনু ও ভাই কানু ফেরাটে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু বলি ও ভাই কানু ফেরাটে ধেনু বাজাই আতর মোহন বেনু ও ভাই কানু ফিরারে এই আজ বাজাই এবার মোহন বেনু ও ভাই কানু ফিরারে আজ বাজাই এবার মোহন বেনু ও ভাই কানু ফিরারে আরে ধেনু ও ভাই কানু ফেরাটে ধেনু বলরাম কহে দূর বনে গেল গা আবার বলরামে কহে দুরু বনে গেল গাই এই চলে গেছেন সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরামকে দেখে ডেকে বলছে এই শ্রীরাম ওই দেখ গগনে আর বেলা নাই রে ওদি বল ওই দেখ গগনে আর বেলা নাই তাই এক্ষুনি ধেনুর পাল জড়ো করতে হবে জয় নিতাই এই যে গানটি গাইবো এই যে পত্রে গাইবো এবার মধ্যম দশকুশি তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রচলিত কিন্তু আমাদের দুঃখের বিষয় আজকের দিনে এই সমস্ত গান সমস্ত বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত মহতি হরিবাসর এই নানুর চণ্ডীদাস ত্রিপাঠের মতো হরিবাসর থাকার জন্য আমরা এই গানগুলো আমরা কিছুই শিখতে পারিনি তবুও যতটুকু শেখার চেষ্টা করেছি ততটুকু অন্তত আমরা গাওয়ার চেষ্টা করতে পারি
তাই এই ধরনের হরিবাসর, বিশেষ করে এই নানুর চণ্ডীদাস শ্রীপাঠের এই মহতি হরিবাসরের জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরি বল, হরি বল, হরি বল। ওই দেখ গগনে আর বেলা নাই, তাই শ্রীরাম রে আহ্বান যার করো শ্রী আয়া শ্রীরাম শানুদা আশানুদা আয়া শ্রীরাম রে পাদ জড়ো করো শ্রী শ্রীরাম রে আহা এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এ পর জয় নিতাই। আবারও বলতে হচ্ছে, দেখুন আমি গত বছর এসেছি, গত বছর আমি যেটুকু শিখেছি ততটুকু আমি গাওয়ার চেষ্টা করেছি। ওই একইভাবে আপনারা যেমন আজও শুনছেন তেমনও সেই দিনও শুনেছিলেন, তাই বড় ভালো লাগে। খুব মন থেকে বলছি, সারা বছর অপেক্ষা করি কখন এই শ্রীপাঠে আমাকে একবার কীর্তন পরিবেশনের জন্য। এখানে পরিতোষ কাকু আছেন বা বাসুদেব বাবু আছেন, মাননীয় কীর্তনীয় বাসুদেব ঘোষ মহাশয়, ওনারা কখন ডাকবে, বা বিশেষ করে এই নানুর এই যে সমস্ত কীর্তন কমিটির প্রত্যেক বাবু কখন একবার এই শ্রীপাঠে
কীর্তন পরিবেশনের জন্য ডাকবে, সত্যি কথা বলছি। সারাটা বৎসর ধরে সেই জন্য অপেক্ষা করি যে যতটুকু শিখেছি অন্তত একটু গাওয়ার চেষ্টা করব মাত্র। তাই একবার আবার সকলের জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই পালে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়, বলে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়, পালে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়, বলে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়। পালে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়, পালে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়, ও গো পালে জড় কর শ্রীদাম সানদাও সিংহায়। সগনে বিষম খায় নাম করে মায়, সমনে বিষম খায় নাম করে মায়, সগনে বিষম খায় নাম করে, সমনে সদন খায়। কার? ভগবানের। ও জয় নিতাই। আচ্ছা, ওর কাশি কিন্তু হয়নি, ভগবানের কাশি হয়েছে। সগনে বিষম খায় নাম করে মায়, সদনে বিষম খায় নাম করে মায়, সগনে বিষম খায় নাম করে মায়, সঘনে বিষম খায় নাম করে মায়। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব ও দেখিয়া, শ্রীদাম রে ওরে ওরে বানে রোম রে প্রাণের প্রাণের আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ও গো আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মায়ে পথ পানে চাইয়া, হেন বোঝে ডাকে মায়ে কত পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মায়ে পথ পানে চাইয়া, হেন বুঝে বলে মায়ে কত পানে চাইয়া। মায় কাঁদে রে, কাঁদে রে মায় কাঁদে রে, মায়ে কাঁদে রে, ঘরে বসে বসে মায় কাঁদে আরে রে, ঘরে বসে বসে মায়ে কাঁদে রে, পথ পানে চেয়ে মায় কাঁদে যে রে, কত পানে চেয়ে মায়ে কাঁদে রে, পথ পানে চেয়ে মায় কাঁদে কত রে, পানে আমাদের চেয়ে বিলম্ব দেখে ঘরে বসে বসে মায়ে কাঁদে রে, তাই গৌর হরি বল। অঙ্গ দেখে ঘরে বসে বসে মায়ে কাঁদে রে, আমাদের বিলম্ব দেখে ঘরে বসে বসে মায়ে কাঁদে রে। তাই ওই দেখ, ওই বেলি অবসান হইল, চলো যাই ঘরে, আজ বেলি অবসান হইল চলো গড়ে যাই, বেলি অবসান হইল, চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিয়ে প্রাণ কেমন যেন করে, মায়ের রান্না দেখি প্রাণ কেমন যেন করে, আর বেলা নাই চলো ঘরে যাই, বেলা নাই চলো ঘরে যাই, আর বেলা নাই চলো ঘরে যাই, বেলা নাই চলো ঘরে যাই, ওই যে আধার নেমে এলো, আর বেলা নাই চলো ঘরে দেখো যাই, ওই যে আধার নেমে গেল চলো ঘরে যাই, আর বেলা নাই, আর বেলা নাই চলো ঘরে যাই, ওই আর যে বেলা যাই। আধার নেমে এলো, আধার হলে পথ এই পাবে, ওই যে বেলা নেমে গেল, আধার হলে পথ এই পাবে, ওই যে বেলা নেমে গেল, আর বেলা নাই চলো ঘরে দেখো, আর বেলা নাই চলো ঘরে যাই, মায়ে না দেখিয়ে প্রাণ কেমন যেন করে, মায়ের না দেখি প্রাণ কেমন যেন করে, বলরাম দাস কাহে শুনি কানায়ের আজ বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, বলরাম দাস কাহে শুনি কানায়ের আজ বলো রামদাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, সকল রাখাল মাঝে করে উত্তরল, সকল রাখালো মাঝে
করে ও তোর এই গগনের বেলা নাই, তাই ধেনু বৎসকে নিয়ে গৃহে ফিরতে হবে। হরি বল, যায়নি তাই। দেখুন গগনে কিন্তু আমাদের কাছে বেশি বেলা নাই। হরি বল, ওই সন্ধ্যা নেমে এসছে, কিন্তু সন্ধ্যা কিন্তু নেমে এসেছে। দেখুন ভগবান বলছে যে আমাদের যেমন, দেখুন আমরা আমাদের জীবনের প্রভাতকালে কতই না খেলা খেলেছি, খেলা ফুরিয়ে গেলে কিন্তু সেই আমাদের সেই নিজ নিকেতনে ফিরতে হবে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে কেন মন চল নিজ নিকেতনে। আমাদের যদি নাই ভব পারে যেতে হবে, নিজ নিকেতনে যেতে হবে। এই সমস্ত খেলার অবসান ঘটিয়ে হাসি মুখে সেই ভগবানের নাম করতে করতে আমাদেরও কিন্তু একদিন আমাদের সন্ধ্যা কালে কিন্তু সেই ভবপারের উদ্দেশ্যে সেই নিজ নিকেতনে যেতে হবে। যে গানটি আমরা আস্বাদন করলাম, এটি স্বামী বিবেকানন্দের অত্যন্ত পছন্দের গান ছিল। কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন দেখুন না, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। এই যে আমরা জীবনের হাটে এসেছি, এই যে কেনা বেচা করেছি, এর কি মূল্য আছে? আমরা বলে এসেছি যে ভগবানকে যে তোমার গুণকীর্তন করব, তোমার নাম সংকীর্তন করব, তোমার গুণের কথা বলবো, কিন্তু এই ভব সমুদ্র এসে, এই ভব পারে এসে, আমরা এই সমুদ্রে এসে ভব সাগরে এসে ওই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্যের ওই ফাঁদে পড়ে আমাদের জীবনটাকে আমরা দুর্বিষহ করে ফেলেছি। তাহলে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথার বিন্দু মাত্র আমরা কেউ রাখতে পারিনি। দেখুন এই এত অহংকার কিন্তু সহ্য হবে না। সেই ভব পারে যাওয়ার কালে কিন্তু আমাদেরকে একা একাই যেতে হবে, সাথে শুধু এই হরির নামই যেতে পারবে। জয় নিতাই। তাহলে ভব পারে যাওয়ার কালে সেই নিজ নিকেতন, নিজ ঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু এই হরি নামই সঙ্গ নেবে। তাই সঙ্গে সঙ্গে আজকে গগনে আর বেলা নাই, তাহলে ধেনু বৎসকে একত্র করে গৃহের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দাদা বলরামচন্দ্র এসে বলছে, ওই দেখ ভাই, গগনে আর বেলা নাই, তুই এক্ষুনি তোর মোহন মুরলীশ্বরে সেই ধেনু বৎসকে একত্র কর। কানাই বাজারে তোর মোহন বে, কানাই বাজারে তোর মোহন বে, ওই বেনু শুনে ছুটে আসবে ধেনু বাজারে তো
ছুটে আসবে ধেনু আহা বাজারে তোর মোহ দেবে ওই বেনু শুনে আজ আসবে ধেনু আহা বাজারে তোর মোহন ওই বেনু শুনে ছুটে আসবে ধেনু ওরে বেনু শুনে এই আসবে ধেনু ওরে ভাই কান ওই বেনু শুনে আসবে ধেনু ওরে ভাই কান ওই না বেনু শুনে আসবে ধেনু ওরে ভাই ওই কান না বেনু শুনে আসবে ধেনু ওরে ভাই কান ওই বেনু শুনে আসবে ধেনু বাজারে তোর মোহ মোহন এই সঙ্গে সঙ্গে এই বেনু সৎ ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন না এই চাঁদ মুখে বেনু দিয়া সব বেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে জয় নিতাই। এই পথটা আমরা যে তালে আস্বাদন করব তাদের নাম তিয়ক এবং রাগের নাম গৌরী গৌরী তিয়টে আমরা আস্বাদন করব। ও আহারে কিবা চা ওয় চাঁদ মুখে চাঁদ মুখে বেনু চাঁদ মুখে বেনু দিয়া আসাব ধেনু না আসাব ধেনুর নাম লো ও গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে বাসি ও বাসিবা বাসিবা যাইল আহা ধেনুগণের নাম লয়ে বাসি বাসিবা বাজাইল এবারে বেনুতে বলে আয় ধাবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধাবলি আয়
বেনু দে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এবারে শুনিয়া কা নূর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু উচ্চ ফেলি পিঠে রয় পরে, উচ্চ ফেলি পিঠে রয় পরে। সেই ধেনুর রব শুনে, ধেনুর স্বর শুনে এবারে কি করেছেন না, ধেনুগণ সেই ঊর্ধ্ব মুখে গমন করতে লাগলেন। অনুসারে বেনুরাব শুনিয়া রাখালো সাপ, অনুসারে বেনু রব শুনিয়া কোন অনুসারে বেনুরাব শুনিয়া রাখালো সাপ। অনুসারে বেনু রব শুনিয়া যাছিল সব। আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল সব সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, জীবনেতে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র আবার কইল। জীবনেতে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল। চলাইলা গোকুলের মুখে, চলাইলা গোকুলের মুখে। ওইরে চলাইল গোকুলের মুখে, গলাইল গোকুলের মুখে। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে দায়েছে। শ্বেতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। শ্বেতকান্তি অনুপমে আগে দায়েছে। আর শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। আরে শিশু চলে ডাইনে বামে। নীলগিরি নেচে নেচে চলে, নীলগিরি নেচে নেচে চলে। নীলগিরি নেচে নেচে চলে। নীলগিরি নেচে নেচে চলে। শাখা ঘন ঘিরে ঘিরে নীলগিরি নেচে নেচে আজ চলে। গগনকে ঘিরে ঘিরে নীলগিরি নেচে নেচে চলে। শাখা ঘন ঘিরে ঘিরে ব্রজের পথে আলো আজ করে। গগন ঘিরে ঘিরে, ব্রজের পথে আলো আজ করে। গগন ঘিরে ঘিরে নীলগিরি নেচে নেচে চলে। নীলগিরি নেচে নেচে চলে। চলাইলা গোকুলের মুখে, চলাইলা গোকুলের মুখে। শ্রীরাম সুদাম পাছে ভাদ শোভে ঘুরিয়াছে। শ্রীরাম শ্রীরাম পাশে ধরাজি সমনয়া। শ্রীরাম সুদাম পাছে ভাদ শোভে ঘুরিয়াছে। শ্রীরাম সুদাম পাছে ভাদ শোভে, তার মাঝে নব ঘন শ্যাম। দেখো তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম। দেখো তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। দেখো তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে শৃঙ্গা বেনু গগনে গোকুল ধেনু। ঘন বাজে সিংহ বেনু গগনে ধরিল। পথ চলি করি কত রঙ্গে, দেখো কত চলি করে কত রঙ্গে। পথ চলি করি কত রঙ্গে। দেখো কত চলি করে কত রঙ্গে। পথ চলি করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে। দেখো কত চলি করে কত রঙ্গে। কত চলি করে কত রঙ্গে।
যতে কোরা কালো সব দিয়া আবায় আবা ঘন যতে কালো সব দিয়া আবা আবা ঘন যতে কোরা কালো সব দিয়া আবায় আবা ঘন আবার যতে কালো ঘন দিয়া ঘন আবাহন বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে এবারে বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে দেখো বলরাম দাস চলু সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে এই চলেছেন। এবার যেতে যেতে কি হয়, এবারে যেতে যেতে কি দেখছেন না পথ মাঝে একটি কদলী বৃক্ষের বন দেখেছেন। কদলী বৃক্ষের বন দেখেছে, আর অত্যন্ত এই কদলী বৃক্ষ দেখে অর্থাৎ কলা গাছ দেখে ভগবানের অত্যন্ত ক্ষুধা পেয়ে গেছে, অত্যন্ত ক্ষুধা পেয়ে গেছে যে বাবা বাবা বাবা। সেই কখন ভগবান মনে করছেন যে কখন মা আমার জন্য একটু আহারাদির ব্যবস্থা করেছিল গো, এত সুন্দর সামনে কদলী বৃক্ষ, এখানে আহা হা গিয়ে আমি দেখি ওই কদলী বৃক্ষ থেকে আমরা কদলী আস্বাদন করি। ওই হেরি দিবায় অবসান চলি না তোরে কানু হেরি অবসান চলে নাচ তোরে কানু প্রবেশিলা প্রবেশিলা কদলী কানন গো প্রবেশিলা কদলী কানন